আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আজকের ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে একটা নির্দিষ্ট হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছে। আপনি হাজারো চেষ্টা করলেও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না, কেউই থাকতে পারবে না। যারা এই জন্মগ্রহণ করছে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আগে ওর পরে। ধরেন আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। অনেক সময় বাপের আগে ছোট ছেলে চলে যায়, মার আগে মেয়ে চলে যায়। এটাই দুনিয়ার সিস্টেম, এটাই নিয়ম। কিন্তু তারপরও আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, কিছু সতর্কতা অবলম্বন করে আমাদের চলাফেরা করা উচিত। কারণ আল্লাহ তাআলা আপনাকে যে নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এটা সবারই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। একটুকটা আইস বা বরফ যদি আপনি ফ্রিজ থেকে নামানোর পরে যদি একটা পাত্রতে রাখেন, দেখবেন আস্তে আস্তে কি হলো, বরফটা আস্তে আস্তে গলে কনভার্ট হয়ে পানিতে রূপান্তর হয়ে যাচ্ছে। এরকমই আপনার আমার হায়াত, আল্লাহ তাআলা যে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এটা আপনার আমার সবারই শেষ হয়ে যাবে। কিন্তু ভাই, এর মধ্যেই আমাদের এই দুনিয়াতে থেকে আখিরাত কামাই করতে হবে। ভাই দেখেন, আমরা গতকালকে কিন্তু ওই যে দৌলতদিয়া ফেরিঘাটে যে বাস, মানে ইয়াতে ও ফেরিতে উঠতে গিয়ে যে বাসটা নদীতে পড়ে গেছে, সেই বাসটা কিন্তু উদ্ধার করছে, উদ্ধার করে এখন আবার স্থগিত করে দিছে। মনে হয় 25 জন বা 26 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এরকম। অর্ধ শত যাত্রী ছিল বাসটাতে। অনেক, একটা বাচ্চার একটা স্ট্যাটাস পড়ছি, একটা লোকের একটা কথা শুনছি, ভিডিওতে দেখছি, যেন লোকটা বলতেছে আমি নামাজের জন্য আমি বাস থেকে নেমে গেছি ফেরিঘাটের আগে, যে নামাজ পড়ার জন্য। আসলে আল্লাহ তাআলা কার হায়াত কতটুকু রাখছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। দেখেন, এই ধরনের একটা দুর্ঘটনা আমরা আমাদের কেউ কাম্য না। এই অবস্থা, এই ঈদে যে অবস্থা হয়েছে, ওই লঞ্চ ঘাটে যে এক লঞ্চের সাথে আরেক লঞ্চে, যে লঞ্চে উঠতে গিয়ে এক লঞ্চের সাথে আরেক লঞ্চে ধাক্কা দিছে, দেওয়ার পরে দেখলেন একজন মারা গেল। আবার কিছুদিন আগে কুমিল্লা রেল ক্রসিং এ, মানে পাহারা দেয় যে রেল ক্রসিং এর এখানে পাহারা দেয়, পাহারাদার রেল লাইনে, উনি ঘুমিয়ে গেছে। ওনার অসতর্কতা কারণে ওখানে কতগুলা মানুষ মারা গেছে। এই জন্য আসলে আমরা সচেতন না, আগে আমাদের সর্বপ্রথম হইতে হবে কি, সচেতন নাগরিক হইতে হবে। সরকার কিন্তু চাইলে সবকিছু পরিবর্তন করতে পারে, আগে জনগণকে ঠিক হইতে হবে। জনগণ ঠিক হইলেছে না, সরকারে একটা আইন করলো তাহলে ঠিক আছে, এটা মানলো, কিন্তু আইনের জায়গায় কিন্তু কেউ আর পালন করে না। এই যে এখন দেখেন, আবার এই দিক দিয়ে দেখলেন ঘটনা, ওই যে নবীন পেশনের কাহিনী হলো কি, যে অনেক নবীন পেশনের দোকান মালিক সমিতির অন্য পাশের দোকানদার, মানে ওই মার্কেটের ওনার দোকান বন্ধ করে দিছে ঈদের একদিন আগে। কেন বন্ধ করে দিছে? উনি কেন কম দামে পাঞ্জাবি বিক্রি করে? আপনার সমস্যা কি? আমার ব্যবসার জিনিস আমি কম দামে দিয়ে দিই বা এমনি দিয়ে দিই, সেটা আমার বিষয় না। বিক্রি করতে পারবে না, এটা একটা সিন্ডিকেট। আরেকজনে গতকালকে এক মানে পোশাক ব্যবসায়ীর কথা শুনলাম, ভিডিওতে দেখলাম। উনি বলতেছে কি, উনি বলে যে সকল কিছুর একটা নিয়ম শৃঙ্খলা আছে এবং আইন কানুন আছে। অবশ্যই আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা রেসপেক্ট করি আইনকে, কিন্তু যে উনি বলে যে একটা মানে মার্কেটের একটা সমিতি আছে, একটা মার্কেটের সবাই মিলে একটা সমিতি করে, হ্যাঁ, ওখানে একজন সেক্রেটারি আছে, সভাপতি আছে। ওই মার্কেটের কিছু কিছু মার্কেটের নিয়ম আছে, যেন আপনি বছরে একবার বা দুইবার অফার দিতে পারবেন, ঈদে অফার দিতে পারবেন না। কারণ কি, ঈদে তো তারা ডাকাতি করে, এই জন্য ঈদে অফার দেওয়া যাবে না। কয় যে আপনি বছরে একবার বা দুইবার, এটা হলো ওই মার্কেটের নিয়ম, একবার বা দুইবার আপনি অফার দিতে পারবেন। আমার জিনিস আমি এমনি বিক্রি করে দিই, সেটা আমার বিষয়। কিন্তু অফার দিতেও গেলে দেখেন, এই সিন্ডিকেটার থেকে অনুমতি নিতে হবে। আপনার নিয়ম হইলো যে আপনি বছরে একটা বা দুইটা আপনি অফার দিতে পারবেন, তারপরে কিন্তু আপনি অফার দিতে পারবেন না। ওই লোক নবীন পেশনের মালিক, ওনার ইচ্ছা হয়েছে, উনি অফার দিয়েছে, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? আমার সমস্যা কি? আপনাদের থেকে আপনার 4,000 টাকার পাঞ্জাবি, 6,000 টাকার পাঞ্জাবি, 10,000 টাকার পাঞ্জাবি, যেই লোকে একটা রিক্সার ড্রাইভার, একটা ভ্যানের ড্রাইভার, একটা দিনমজুর,
যে 500-1000 টাকা বা 500 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে, সে তার পক্ষে তো সম্ভব না আপনার দোকান থেকে পাঞ্জাবি কিনা। 4000-5000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে আপনার পক্ষে, ওনার পক্ষে সম্ভব না। এই জন্য আসলে এগুলো কে বলবে? এই সিস্টেমের পরিবর্তন করা উচিত। আপনি যত জায়গায় যান সব জায়গায় সিন্ডিকেট। আমার এলাকায় মানে আমাদের চাঁদপুরে যাওয়ার সময় বাসের ভাড়া ছিল, আমি মনে হয় 27শে রমজানের আগের দিন বা একদিন আগে গেছি, তখন 200 টাকা ভাড়া দিয়ে গেছি। আসার সময় আসলাম 250 টাকা ভাড়া। কেন? মানে ওনাদের সিস্টেম 250 টাকা ভাড়া। আবার শার্ট তৈরি করছে, এতদিন শার্ট কোথায় ছিল? এই আজকে 1 বছর ধরে তো 200 টাকা করে ভাড়া। তাহলে আপনি শার্ট যেন তৈরি করলেন, সে শার্টটা এতদিন কোথায় ছিল? কয় না এটা গভর্নমেন্টের নির্ধারিত ভাড়া। সবাই শার্ট তৈরি করেছে, যদি ভোক্তা অধিকার এসে দেখে দেন আপনার শার্ট দেখান। এই হলো সিস্টেম, যে যেমনি পারে সেমনি চালাইতেছে। লাস্টে দেখলাম হাসনাত আব্দুল্লাহর এমপি, আমাদের জনাব এমপি হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের, ওনার হস্তক্ষেপে উনি একটা ঘোষণা দিছে যে নবীন পেশনের যতগুলো আউটলেট আছে, মানে এই ইয়ারডা সালা মালিবাগেরটা সারা সবগুলাই ওপেন থাকবে। এখন মালিবাগেরটা কি হয়েছে এখনো জানি না। এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ, এই জন্য সর্বশেষ হলো, ভাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে। এই অল্প হায়াতের জিন্দিগি থেকে আমাদের এই দুনিয়া থেকে আমাদের আখিরাত কামাই করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক ছাড়া বান্দা নেক আমলও করতে পারে না, গুনাহ থেকে বাঁচতে পারে না। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো আল্লাহ তাআলার কাছে সবসময় তৌফিক চাওয়া, যেন হে আল্লাহ আপনি আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন এবং নেক আমল করার তৌফিক দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।